নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? মামুনিস লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজ সোমবার, সকাল এখন 11টা বাজে। তো আমি স্নান করে পুজো দিতে চলে আসছি। তো ভাবলাম সোমবারের পুজোটা আমি কিভাবে দেই আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই ভোলানাথকে নিয়ে আপনাদের সামনে চলে আসছি। তো আমি ফার্স্ট একটা স্টিলের গামলাতে ভোলানাথকে বসিয়ে গঙ্গা জল দিয়ে নিয়েছি ফার্স্টে, তারপরে ঘি, মধু, দুধ, গঙ্গা জল সব কিছু দিয়ে স্নান করিয়ে নিই। কারণ ভোলানাথকে আমি যেই পাত্রটার মধ্যে বসিয়ে রাখি সেই জায়গাটা খুবই ছোট, সেখানে এত জল দেওয়া যাবে না, তো অসুবিধা হয়ে যায়। তাই আমি আসন থেকে নামিয়ে গামলাতে বসিয়ে তারপরে পুজোটা করিনি। মনের আনন্দে ভোলানাথের মাথায় জলটা ঢেলে নিই। আমি প্রত্যেক সোমবারে এইভাবে পুজো করি। এবার স্নান করানো হয়ে গেছে, বাবাকে জায়গা মতন বসিয়ে দিয়েছি। বেলপাতার মধ্যে চন্দন সহযোগে বেলপত্রটা বাবার মাথায় দিয়ে দিয়েছি আর ফুল দিয়ে সাজিয়ে দেব। একটা অপরাজিতা ফুলও পেয়েছিলাম, তাই নীলকণ্ঠকে অপরাজিতা ফুলটাও নিবেদন করলাম। তো বাবার পূজার সঙ্গে সঙ্গে বাকি দেবদেবীদেরকেও তো দিতে হবে, সকলকেই একসাথে দিয়ে দিব। আর এখানে গঙ্গা জল অল্প দিয়ে দিচ্ছি, কারণ বাবাকে শুকনো জায়গায় রাখতে নেই, তাই অল্প জল দিয়ে দিলাম। এবার সকল দেবদেবীকে পুজো দিয়ে নিয়েছি, ধুনো দেখিয়ে পুজোটা কমপ্লিট করলাম। এবার চলে যাব কিচেনে। সকাল এখন 12টা বাজে, আমি চলে আসছি ব্রেকফাস্ট করতে। এটা আমার ব্রেকফাস্ট, জানেন তো, সেই সকালবেলা কাপ চা খেয়েছিলাম আর এই এখন 12টার দিকে ব্রেকফাস্ট করে নিলাম। তারপরে হাজব্যান্ড বাজার দিয়ে দিয়েছিল, তো এই বাজারগুলো গুছিয়ে ঠিক করে জায়গা মতন রেখে দিচ্ছি। নাহলে রান্না করতে চলে গেলে না এগুলো নিয়ে সমস্যা হয়ে যায়, ছেঁড়া বেড়া লেগে যায়। কারণ একা একা রান্না করব, কাটবো বাটবো, জায়গারও সমস্যা হয়ে যায়। তাই গুছিয়ে পরিপাটি করে নিলে না তখন কাজটা করতে সুবিধা হয়, কাজটাতে কোনো ঝামেলা হয় না। তাই সমস্ত জিনিস জায়গা মতন গুছিয়ে নিচ্ছি। অনেক কিছুই বাজার নিয়ে আসছে। দেখছিলাম হাতের পটলগুলো, এত বড় বড় সাইজের পটলগুলোকে দেখে আমার ভীষণ ভালো লেগে গিয়েছিল, লোভ লেগে গেল। তাই দুটো পটল রেখে দিয়েছি যে ভাজা খাবো। আমি এমনিতেও পটল ভাজা খেতে ভীষণ ভালোবাসি, তাই আর লোভ সামলাতে পারলাম না। এবার কেটে নিচ্ছি, সিম্পল রান্না করব। বেগুনগুলো আগেই ছিল কয়দিনের আনা, তো এগুলো শুকিয়ে যাচ্ছিল, ভাবলাম এগুলোকে আজ ভেজে ফেলি। সিম্পল রান্না করলে এগুলো চলে যাবে, আর মাছ টাছ যেদিন থাকে সেদিন তো আর এগুলো খাওয়া হয় না, তখন এমনি নষ্ট হয়। আর মেয়ে তো এগুলো খায় না, মেয়ের জন্য কারকল আর আলু দিয়ে ভাজি করে নেব। রান্না করতে বসলে না একটা টেনশন সবজি বানানোর আগে, যে কে কী দিয়ে খাবে, কাকে কি করে দিব, সবার আগে এইগুলো ভাবতে হয়, চিন্তা করে তারপরে কাটাকুটি রেডি করতে হয়। কারণ সবাই তো সব কিছু খেতে চায় না, বিশেষ করে আমার মেয়ের খাওয়াতে ভীষণ বায়না আছে। আলু বাদে কিছুই খায় না, কোনো সবজি খেতে চায় না, শাক তো খাওয়াতেই পারি না, কি করা যাবে, আর উপায় নেই। তো সব কেটে নিয়েছি, এবার একটু নুন মাখিয়ে নিব। নুনটা মেখে এইভাবে করে মেখে নিলে দুটো উপায়, তাতে দুটো লাভ আছে। একটা হলো সার যে দেওয়া থাকে সেই সারের এটা কমে যায়, আর দ্বিতীয়ত ভাজাটা খুব ভালো হয়। বেগুনে নুন মাখিয়ে জলটা বের করে নিলে বেগুনের যে একটা চুলকনি ভাব থাকে, লাল জলটা বেরিয়ে গেলে না তারপরে বেগুনটা খেলে কোনো প্রবলেম হয় না, অ্যালার্জি থাকলেও প্রবলেম হয় না। আমি
অনেকবার ট্রাই করে দেখেছি। আগে আমার বেগুন খেলে না মুখে অল্প চুলকতো, আজকাল সেটা হচ্ছে না। নুন মেখে ফেলে দিই জলটা। তো ভালো করে ধুয়ে নিলাম। ধোয়াটা যত ভালো করে ধোয়া যায় ততই ভালো লাগে। যে কোনো জিনিস যতবার বারবার জল চেঞ্জ করে ধুয়ে নিলে না তারপরে রাঁধতে ভালো লাগে। সংসার জিনিসটা কি বলো তো বন্ধুরা, একবার সংসারে যদি তুমি ঢুকে গিয়েছো না তখন আর তোমার অন্য সাইড কিছুই ভালো লাগবে না। আমি নিজেকে দিয়েই বলছি, ঘরের কাজ রোজ একই কাজ করতে 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 বোরিং লেগে যায়, কখনো রাগ উঠে, মন খারাপ হয়। কিন্তু আবার কোথাও যদি এক বেলার জন্য বাইরে যাই তখন মনে হয় কতক্ষণে ঘরে যাব, কখন ঘরে যাব, কখন নিজের ঘরের কাজগুলো করব, অন্যকে দেখে তখন এটা মনে হয়। তা সংসার জিনিসটা এমনই, একবার যে ঢুকে গেছে এটার ভিতরে তার আর নিস্তার নেই। সারা জীবন এটার মধ্যেই তাকে ঢুকে থাকতে হয়। আর মেয়েরা প্রকৃত অর্থে কখন সংসারী হয়ে ওঠে জানো তো, যখন সে মা হয় তখন তার মাথায় একটাই চিন্তা, আমার মেয়ে স্কুল থেকে চলে আসবে কি খাবে, আমার মেয়ে টিউশনের থেকে চলে আসবে কি খাবে, যার যেটা থাকে ছেলে বা মেয়ে যেটাই হোক, মায়েদের মাথায় তখন এটাই টেনশন। নিজের শরীর ভালো না খারাপ সেটা সেদিকে দেখার কোনো টাইমই থাকে না। আর রাঁধতে আসলে সবার আগে টেনশন হয় মেয়েকে কি দিয়ে ভাত দেব, মেয়ে কি দিয়ে খাবে, মেয়ের চিন্তাটাই আগে করি। আমার সঙ্গে তো সবসময় এরকমই হয়, আমি এই চিন্তা করে করেই কাজ করি সারাদিন, এটাই টেনশন। একটু গরম বেশি দিলেও মাথায় টেনশন হয় জানো তো বন্ধুরা। মেয়েটা স্কুলে গেছে, ওর হয়তো গরম লাগছে, বৃষ্টি হলেও ভাবি কি জানি ছুটির টাইমে বৃষ্টি হচ্ছে, ভিজলই নাকি, এই হলো টেনশন। মায়েদের আর অন্য চিন্তাই থাকে না মাথার মধ্যে, শুধু একটাই চিন্তা, সংসারের কাজ আর নিজের ছেলে মেয়ের চিন্তা। এদিকে কথা বলতে বলতে আমার মোটামুটি কাজ হয়ে গেল। ভাজাভাজিটা কারকল আলু ভাজিটা করে নিয়েছি, এবার আলুর দম করব। ওই যে মেয়ে কি দিয়ে খাবে, মেয়ে তো এগুলো খাবে না, তো ভাবছি মেয়েকে আলুর দম করে দেব। বেগুনটাও ভেজে নিয়েছি, বেগুনটা তুলে নিচ্ছি এবার। আর গরমটাও তো প্রচুর দিয়েছে, তাই দুই সাইডে দুইটা গ্যাস না জ্বালালে না সমস্যায় হয়ে যাচ্ছে। তাড়াহুড়ো করে কাজ করে নিলে তারপরে একটু রেস্ট পাওয়া যায়, নাহলে না টাইম মেনটেন করা যায় না। আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি, গোটা জিরে আর কি বলে ওটাকে, গোটা এলাচ দারচিনি এগুলো ফোড়ন দিয়েছিলাম, আর পেঁয়াজ কুচি দিয়েছি, আর বাকি মশলা বলতে জিরে বাটা, লঙ্কা বাটা, একটু আদা, রেগুলার যেগুলো দেই আর সেগুলো দিয়েছি। অল্প পেঁয়াজ আর আদা রসুনও বেটে দিয়েছিলাম। আর আলুটা সেদ্ধ করে আগের থেকে ভেজে নিয়েছি। আলুটা আগের থেকে অল্প ভেজে নিলে না খেতে ভালো লাগে, না হলে সেদ্ধ আলুটা যদি মশলার মধ্যে দিয়ে দেওয়া যায় আলুটা ভালো করে ভাজা হয় না, তাই ভেজে নিয়েছি। এই ভাজা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা তো সেদ্ধই আছে, জলটা বেশি জল দিতে হবে না, আর বেশি টাইম ফুটোতেও হবে না, কারণ অল্প টাইমেই হয়ে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও, আর তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে প্লিজ কমেন্ট করো, ভালো লাগবে। আর লাইক করে দিও ভিডিওতে, তাহলে ভিডিও করার জন্য উৎসাহ পাবো।